সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও বর্তমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমার নামে সহ এই গ্রামের অনেক অজস্র মানুষের বিরুদ্ধে এই মানিক মিয়া গং আওয়ামী দূষর, তারা আওয়ামী লীগের আমল থেকে এই মামলার ব্যবসা চালু করেছে, যা আমাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে গ্রামের ভুক্তভোগী মানুষগুলো আপনাদেরকে জানাবে। আমি নিজে তা এক লোককে হত্যা চেষ্টা করার প্রতিবাদ করাই। আমিও দুইটি মামলার আসামি, একটি হলো ছিনতাই ও মারপিটের, আরেকটি হলো চাঁদাবাজির। আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, আপনারা একটি অনুসন্ধানীমূলক রিপোর্ট করে এই মামলাবাদ চক্রের হাত থেকে আমাদের ইব্রাহিমপুরবাসীকে বাঁচান। এ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এইটির একটা সুষ্ঠু তদন্ত মাধ্যমে আপনারা আমাদেরকে বাঁচান, আমাদের পরিবার পরিজনদেরকে নিরাপত্তা দেন। তার হীন কর্মকাণ্ড থেকে তার শাশুড়ি পর্যন্ত, বাইরা ভাই পর্যন্ত মুক্তি পায় নাই। সে তার শাশুড়ির নামে, বাইরা ভাইয়ের নামে ছেলেকে বেড়াইতে পাঠাইয়া আপনার অপহরণ মামলা করছে, যা পরবর্তীতে আদালতে তাকে এক প্রকার অ্যারেস্ট করার মতো অবস্থা তৈরি হয়েছিল। সে পুলিশ বাহিনীতে থাকা অবস্থায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে সে পুলিশ বাহিনীর শৃঙ্খলা নষ্ট করেছে। এখন সে পুলিশের বিভিন্ন ভাবে অফিসারদের নাম ভাঙিয়ে এই সহজ সরল মানুষদেরকে হয়রানি করে, মোটা অঙ্কের টাকা দাবি করে, এগুলো আদায় করে বলে কোনো বিচারক থাকতে পারবে না। যেমন এখনের যে বিচারটা নিয়ে সমস্যা, সে বলতেছে চেয়ারম্যান সাহেব ছিল, আর চেয়ারম্যান সাহেব বলতেছে চেয়ারম্যান সাহেব জানেই না এই ঘটনা। সুতরাং সে শুধু মিথ্যা নাম বিক্রি করে। যেমন এসপি সাহেবের নাম বলে এই মামলার কাজকে বিলম্বিত এবং টাকাকে আত্মসাৎ করার জন্য সে বলছে এসআই বিপ্লবকে সে সাময়িক বরখাস্ত করিয়া এখান থেকে 7 দিন ক্লোজ রেখে চাকরি থেকে স্থানান্তর করছে। সুতরাং আমার কাছে এই রেকর্ডগুলো আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন। আমার বাতিজার লাগে আমরা জায়গা নিয়ে একটু তর্কাতর্কি বেশি, তর্কাতর্কি হওয়ার পরে এই মানিক মোল্লা আর এই মানিক পুলিশে গিয়ে আমার নামে কবির নম্বর তারা 5 জন লোক মিলে গিয়ে আমার নামে মামলা দিছে। মামলা দেওয়ার পরে আমি জানি না জানার সত্ত্বে পরে মনে করেন আমি জানছি। জানার পরে আমার কইলাম বেলা আপনি আমার মামলা দিলেন কি লেগে, তুমি এই মনে করছো? আমি বললাম না, কোনো তর্ক হয়েছে, কোনো চাঁদাবাজি হয়েছে না, কিচ্ছু হয়েছে না। এটা দিয়ে আমার দিয়ে মিথ্যা মামলা হচ্ছে। এরপরে মনে করেন আমার কইছি বেলে আপনারা এটা কেমন আমরা শেষ করে দেন। তো আপনারা একা শেষ করবেন 5 জনে, আমারও তো লোক আছে। লোক লাগবো না, আমার দমক মারে, এই লোক লাগবো আমি ভারি কোনটাই আসবি, আমার হতাবাজি বসে। এরপরে মনে করার পরে এই বলেন আমার এক চাষা মারা গেছে, আমি জানাজা দিতাম আইসি। আবার পরে আমি এই রাস্তা আইতে বলছি, এই সাইডতলা বিল্ডিংয়ের সামনে আমার গলার চিপা দিয়া মানে ফালাই দিয়া রাইতে আরম্ভ করছি। আমি এখন সুষ্ঠু তদন্ত করে এটার বিচার চাই। আমার কাছ থেকে 60,000 টাকা নিয়েছে, 50,000 টাকা জরিমানা আর 10,000 টাকা গোষ্ঠীতে মানিক পুলিশ আর কবির মেম্বার, এই 2 জন। আমি এটার সুষ্ঠু তদন্ত করে এটার বিচার চাই।